এভরিওয়ান, আমি প্রিয়ম, তোমরা দেখছিস প্রিয়ম। ভাবছো তো হঠাৎ করে কেকের ছবি কেন দিলাম? কারণ 22শে আগস্ট ছিল আমার বন্ধু তার কাটা, অর্থাৎ অন্বেষার বার্থডে। তো তার বার্থডেটা একটু স্পেশাল তো করতে হবে, তা আমরা সকলে মিলে প্ল্যান করলাম যে তার বার্থডে করবো আমাদের প্রিয় ডেস্টিনেশন, আমাদের এক বন্ধু মানে মঙ্গলময়ীর বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে বেলুন, হ্যাপি বার্থডে দিয়ে তারপর লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে কুইনরা ছবি তুলছে, এখানে বার্থডে গার্ল চলে এসছে। আমরা এসেই এত কাউতালি শুরু করে দিয়েছি যে সবাই অলরেডি হেসে গড়াগড়ি খাচ্ছে। ও জল টল খেলো, একটু ঠান্ডা হলো, তারপরে ওকে রুমে নিয়ে গেলাম, যে রুমে আমরা সাজিয়েছি। প্রথমে অগ্নি লিভালাম, লেভানোর পরে তারপরে কেক কাটা শুরু হলো। ভিডিওটা 22শে আগস্টের ছিল, তখন আর পোস্ট করতে পারিনি, তো একটু দেরি হয়ে গেল। কিছু মনে করিস না বান্ধবী, তোর বার্থডেটা আমরা খুব মজা করেছিলাম। দেখতেই পাচ্ছ কেক কাটিং করছি, সবাই পাশ থেকে আমরা কাউতালি দিচ্ছি। আর ওর কিন্তু হাসি ধরছে না, ও এতটাও এক্সপেকটেশন করেনি আমরা যে এত বড় একটা সারপ্রাইজ ওর জন্য করেছি। তো এই কেক কাটিং হয়ে যাওয়ার পরে তারপর গায়ে হলুদ শুরু হলো কেকের ক্রিম দিয়ে। এটা দেবলিনার কাজ, দেবলিনা এইসব করতে খুব ভালো পারে, লোকের গায়ে হলুদ করতে। আর এই নাকের উপরে কেক দেওয়াটা, এটা আমাদের আইকনিক কাজ, এটা আমরা প্রত্যেকবারেই করি থাকি। তো তারপরে এবারে গিফট আনপ্যাকেজিং হবে। তো দেখতেই পাচ্ছ গিফটটা দেওয়ার প্ল্যানটা আমাদের খুব সুন্দর ছিল, ওর খুব পছন্দ হয়েছিল গিফটটা। তো অবশ্যই জানাস কমেন্ট করে কেমন হয়েছে তোর গিফটটা জন্মদিনের। তো বান্ধবী খুললো গিফটটা সুন্দর করে। গিফটের মধ্যে ছিল MS ধোনির একটা কাপ, ও কারণ MS ধোনির বড্ড বড় ফ্যান। তো তার সাথে ছিল আমার হাতে তৈরি রোজ বুকে, যেটা আমি নিজের হাতে ওকে বানিয়ে গিফট করেছি, সেটা নিয়েও তো প্রশংসায় পঞ্চমুখ। তো সুন্দরভাবে ওর বার্থডে আমরা সেলিব্রেশন করলাম, এই ভিডিওটা থাকলো আমার স্মৃতির খাতায়। টাটা এখন সকল।